আমার নাম আচিল ইসলাম অবি, রাজশাহীতে। আমার জন্ম ঢাকায়, আমি ঢাকায় বড় হয়েছি। ইন্টারমিডিয়েট কমপ্লিট, ডিগ্রি রানিং চলতেছিল মেবি। সমাজের বিভিন্ন বাধার জন্য পড়াশোনা আর ওরকমভাবে চালাতে পারিনি। এসএসসি কমপ্লিট করেছি 14 সালে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি 16 সালে। ফ্যামিলি থেকে বের হয়েছেন কবে? 2008-এ। ফ্যামিলি তো অবশ্যই মেনে নিলে তো আজকে আমি রাস্তায় আসতাম না, বা আমার এরকম পরিস্থিতি হতো না। যদি সমাজ বা ফ্যামিলি যদি আমাকে স্বীকৃতি দিত, তাহলে আমি আরও ভালো কিছু করতে পারতাম, আরও স্টাডি করতে পারতাম, আরও জাতির জন্য কিছু করতে পারতাম, এবং কি সেটা আমার পক্ষে সম্ভব হতো। আমার চোখে হয়তো বোঝা না, কিন্তু বাড়িটা সমাজের চোখে বোঝা। কারণ হলো আমাদের থার্ড জেন্ডার যারা আছে, তাদের যদি আমাদের জন্য কোথাও থেকে বা গভর্নমেন্ট থেকে যদি কিছু করে দেয়, তাহলে অবশ্যই আমরা কাজ করে খেতে করতে পারতাম, তাহলে আমরা কার বোঝা হতাম না। আর এখন আমাদের এমন একটা পরিস্থিতি, রাস্তায় গেলে একজনে বাজে কথা বলতেছে, বকা দিচ্ছে, গালাগালি করতেছে, ঠিক আছে, তারপর আমরা কি করব? 10 জনের কাছ থেকে আমরা নিয়ে খেয়ে বেঁচে আছি। আমার স্বপ্ন ছিল হয়তো আমি কোনো একটা উপরের লেভেলের গভর্নমেন্ট জব করতাম। যদি আমি পড়াশোনা এডুকেশন শেষ করতে পারতাম, তাহলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারতাম। এবং কি বিশেষ করে আমার হবি ছিল ডক্টর হওয়া। হ্যাঁ, ফ্যামিলি থেকে বের হওয়ার অনেক কারণ ছিল। ফ্যামিলিকে, বাবা মাকে, আশেপাশের মানুষরা নিন্দা করতো, বাজে কথা বলতো অমুকের এইটা হয়ে গেছে, হিজড়া হয়ে গেছে। কারণ ফ্যামিলি তো আর চাই নাই। কারণ আমার আরও কয়েকটা ভাই বোন ছিল, তাদেরও তো বিয়ে শাদী দেওয়া লাগছে বা হয়েছে, তাদের এখান থেকেও বাজে কথা শোনা লাগতো তাদের জন্য। তো তারা এক সময় বাধ্য হয়ে আমাকে বের করে দিয়েছে। যখন আমি ফ্যামিলি থেকে আসলাম, তখন তো আমার থাকার কোনো জায়গায় ছিল না। তো আমি এমনও দিন গেছে মানুষের বাসা বাড়িতে কাজ করে, হ্যাঁ, মানুষের বাসা বাড়িতে কাজ করে নিজের স্টাডিটা চালায় গেছি পড়াশোনা করে, ঠিক আছে। এমনও হয়েছে যে স্যারের বাসায় রান্নাবান্নার কাজ করতাম, স্যার আমাকে ফ্রি সার্ভিস দিত, মানে কেউ যে পড়াশোনার জন্য যে ইয়েটা নিত আর কি, বেতন নিত, ওইটা নিত না উনি। ওইভাবেই আমি আস্তে আস্তে আগাইছি, আমাকে 2-4 জন হেল্প করছে, সেখান থেকে আমি আজকে এখানে এসে দাঁড়াইছি। এটাতে আমি ওইরকম কিছু মনে করতেছি না, কিন্তু আমার বাবা মা যেটা আমাকে না করতে পারছে, আমার গুরুমার নাম জুমা নায়েক। হ্যাঁ, সে আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে পড়াশোনার জন্য। প্লাস আমাদের এটাও শিখাইছে বিপদগামী মানুষের পাশে পাশে দাঁড়ানো, এবং কি তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, সেই জিনিসটা আমি আমার গুরুর কাছ থেকে পেয়েছি এবং কি শিখেছি। এখন যদি আমি ভালো কিছু করতে পারতাম, ভালো একটা চাকরি পেতাম, নিজের লাইফটাকে ইস্টাবলিশড করতে পারতাম, যত সব বাংলাদেশে তো আর আমি তো আর এত পারতাম না, যত সব অসহায় জানাশোনার ভিতরে কিছু গরিব দুঃখী মানুষ আছে, তাদের পাশে দাঁড়াতাম। কারণ আমার তো ভবিষ্যৎ নেই। আমার ভবিষ্যৎ হতো যারা সাধারণ জনগণ, যারা অসহায়, খেতে পারে না, চলতে পারে না, তাদের পাশে নিয়ে তাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছে ছিল আমার। অবশ্যই পরিবারের কথা মনে পড়বে না, প্রত্যেকটা মানুষেরই পরিবারের কথা। দিন শেষে রাত্রে যখন সারাদিন বাহিরে থাকি, সারা রাত্রে যখন আড্ডা দিই, তখন ফ্যামিলির কথা মনে পড়ে না। যখন নিঃসঙ্গ হয়ে যাই, যখন বাসায় থাকে, অবশ্যই পরিবারের কথা মনে পড়ে। বিশেষ করে মায়ের কথাই তো মনে পড়বে। মা ওইরকমভাবে খবর টবর নিতে পারে না, বাট আমি চেষ্টা করি আর কি মাঝে সাঝে যোগাযোগ করার জন্য। তখন দেখা যায় কোনোদিন যোগাযোগ করতে পারি, আবার কখনো করতে পারি না। অনেক জায়গায় সিবিটিভি দিয়েছিলাম, অনেক জায়গায়, যেমন ধরেন আমাদের বাংলাদেশে একটা বন্ধু সোশ্যাল নামের একটা আছে, এটাও শুনেছি বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু বাট চেষ্টা করেছিলাম, সিবি দিয়েছিলাম, ওরকমভাবে চাকরি হয়নি। আমি দেখতেছিলাম যে ও একটু অসুস্থ, আর তাছাড়া ও রাস্তার একটা মানুষ করছে। এই যে ওকে আমি চেষ্টা করেছি আর কি, চেষ্টা করি যে যখন যা পারি দিয়ে সাহায্য করার জন্য। কারণ ও রাস্তায় থাকে, নোংরা পরিবেশে থাকে, নোংরা জামা কাপড় পরে। তো আমি যেগুলো মনে করি যে আমার মানে কি 2-4 বা 2 মাস 3 মাস পরার পরে যে কাপড়টা মানে কি অর্ধ পুরানো হয়, সেটা আমি ওকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ ও একটা মহিলা মানুষ, ও যেন একটু পরিপূরক বা সুন্দরভাবে ড্রেস পরে থাকতে পারে। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো চাহিদা থাকে। হ্যাঁ, আমরা মানুষকে বিরক্ত এরকমভাবে করা হয় না, বা বিরক্ত কেউ করতে চায় না। আমরা ভালোবেসে তোমাদের কাছ থেকে, বা আমাদের 10 জন বা আমাদের দেশের যেই জনগণ আছে, তারাই আমার বাপ, তারাই আমার ভাই, তারাই আমার সব কিছু। আমরা তাদের কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 5 টাকা চেয়ে খাই। হ্যাঁ, এতে অনেকে বিরক্ত মনে করে, আবার অনেকে দেয়, আবার অনেকে নোংরা কথা বলে, অনেকে বাজে ইঙ্গিত করে, সেটা তাদের ব্যাপার। কিন্তু বাট আমরা কখনো কাউকে উত্ত্যক্ত করি না, বিরক্তও করি না। যে আমার গুরুমা জুমা নায়েক, তার সাথে আমার কমিউনিকেশন করে ওখানে যোগাযোগ করতে হবে। কারণ উনি তো আমাকে, অসহায় যখন ছিলাম তখন তো উনি আমাকে খাবার দাবার থাকার জায়গা করে দিয়েছে। এখন তো অবশ্যই তাকে আমাকে গার্জিয়ান হিসাবে
মূলত তাকে একটা মূল্যায়ন করা উচিত। কারণ হচ্ছিল প্রত্যেকটা মানুষের কাছেই আমরা যেহেতু অবহেলিত, ঘৃণিত, লজ্জিত, হ্যাঁ, আমরা চাই হচ্ছিল কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কিছু করার জন্য। ঠিক আছে, আমরা চাই যেন সব গার্জিয়ান এবং কি সব ফ্যামিলির সবাই আমাদের বুকে টেনে নেয় এবং কি আমাদের বাঁচার জন্য সুন্দর একটা লাইফ তারা তৈরি করে দেয় এবং কি তারা যেন আমাদের জন্য কিছু করে, আমাদের যেন একটা কোনো কর্মসংস্থান খুলে দেয় এবং কি আমাদের যেন প্রত্যেকটা জায়গায় স্বীকৃতি দেয় এবং কি আমরা যেন সব জায়গায় পরিপূরকভাবে একটা নারী যেমন স্বীকৃতি পাচ্ছে, একটা পুরুষ যেমন স্বীকৃতি পাচ্ছে, আমরা তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে এরকম স্বীকৃতি চাই এবং কি আমরাও সমাজে বাস করতে চাই এবং কি সরকার যেন আমাদের এরকম কোনো একটা সংস্থা বা আমাদের জন্য একটা ভালো কিছু করে দেয়। অবশ্যই আমার জানা মতে, কারণ হচ্ছিল কেউ চায় না, হ্যাঁ, ভিক্ষা করতে, কেউ চায় না মানুষের কাছে হাত পাততে। অবশ্যই তারা কর্মসংস্থান খুঁজে নেবে, বেছে নেবে। প্রত্যেকটা মানুষই চাবে হচ্ছিল যার যার পার্সোনালিটি ধরে রাখার জন্য। যেমন ধরেন আমাকে যদি কেউ বলে একটা ভালো জব পাইছি, মেবি তুমি থাকা খাওয়া সহ তোমার কিছু টাকা সঞ্চয় থাকবে, তাহলে অবশ্যই আমি এই দিকে না ঝুঁকে আমি জবের দিকে ঝুঁকে যাব।